দোস্ত, আমরা কি সারা জীবন এই পানির নিচেই থাকবো? শুনেছি পানির উপরেও দেশ আছে, চল আমরা সেই দেশ থেকে ঘুরে আসি। এই পানির নিচে বসে বসে আর ভালো লাগতেছে না রে। এই কথা কি সত্যি? পানির উপরেও দেশ আছে? পানির উপরে দেশ এটা আবার কিরকম দেশ? এটার নাম কি? আমি তো বলছি এই দেশের নাম নাকি পৃথিবী। যাবি নাকি? চল যাই ঘুরে আসি। তাইলে আজকে আমরা রওনা করি। পৃথিবীতে যাওয়ার জন্য আর দেরি করা ঠিক হবে না রে। মনটা টস 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 করতেছে। এই পানির নিচে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না রে। চল গেলে তো আমরা ধরা পড়ে যাবো না। পৃথিবীর মানুষের চেহারা আমাদের চেহারা তো এক না রে। আমরা হলাম কি এলিয়েন। পৃথিবীর মানুষের সাথে আমরা মিশে থাকবো কিভাবে? পৃথিবীর মানুষ আম জাম কাঁঠাল কলা কত কিছু খায়, কত ভাবে আছে। আমরা কিভাবে ওদের সাথে মিশে থাকবো বুঝতে পারতেছি না। ওরে বাবা, বুদ্ধি থাকলে ঘর পয়সা থাকা লাগে না। পৃথিবীর মানুষের সঙ্গে আমরা মিশন কেন? আমরাই আম জাম কাঁঠাল কলা লিচু এগুলো হইয়া পৃথিবীর মানুষের থেকে আমাদের তো মেজি আছে, আমাদের খাইতে হবে না। তাইলে পরে আমি লেচু হব আর তুই কলা হইস। এইভাবে আমরা পৃথিবীতে থাকবো আর পৃথিবীর মানুষেরা সবাই আমরা উপকার করবো। যদিও আমরা ঘুরতে যাচ্ছি, আমরা তো আমাদের তো দায়িত্ব আছে। চল আমরা এখন ঘুরতে চলে যাই। চল যাই যাই যাই। কি রে দোস্ত, পৃথিবীতে এসে কেমন লাগতেছে দেখছিস? আমাদের পানির দেশের মতো না। পৃথিবী কত সুন্দর ফকফকা, কত সুন্দর টুসটুসে জঙ্গল। বন্ধু আমার তো ভালো লাগতেছে, কিন্তু দোস্ত আমার ভালো লাগতেছে না। কেন জানিস? তুই বলেছিস যে কলা হবি, কলা না হয়ে হইছিস আনারস। আমাদের দেখতে কেমন খিটখিটে লাগতেছে। কলা হইলি ভালো, আমি হইছি স্ট্রবেরি, তুই হইলি কলা। কত ভালো হইতো বন্ধু। দূর 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 তুই লইছিস কলা আর আনারস। তুই তার সাথে আমরা পার্টি করি। আয় পৃথিবীতে এসে কি মজা লাগতেছে। আমরা নাচি যাই পার্টি করি। আয় ডিজে পার্টি দিয়ে আমরা হলস্ত এই কথা তুই খারাপ কথায়। আয় আমরা একটু ডান্স করি ডিজে পার্টি। ইউ ডান্স, আই লাইক ইউ। আমরা ডান্স লাগে, আয় আমরা ডান্স করি। Call me a god. Call me a god. Let's go. I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts obsession, I will not stop. আবুল কাশেম নামে এক ব্যক্তি ছিল, যে ছিল অন্ধ, কিন্তু সে খুব সুন্দর গান গাইতে পারত। তার গান শুনে মুগ্ধ হয়েছিল গ্রামের সব মানুষ। ও মাম্মা আমি অন্ধ, কপাল মন্দ, জানাই রে সবাই, আমার মতো পোড়া কপাল এ সংসারে নাই। ও মাম্মা আমি অন্ধ, কপাল মন্দ, জানাই রে সবাই। গ্রামের মানুষের সমালোচনা দিন দিন বাড়তে থাকে। আবুল কাশেমের মতো একজন গুণী মানুষ কেন অন্ধ হলো? আবুল কাশেমের মতো একজন গুণী মানুষ যদি অন্ধ না হয়ে সুস্থ হতো, তাহলে গ্রামের কতই না উপকার হতো, কতই না ভালো হতো। তাই সবসময় গ্রামের মানুষ আবুল কাশেমের জন্য আফসুস করে থাকে। ও মাম্মা আমি অন্ধ, কপাল মন্দ, জানাই রে সবাই, আমার মতো পোড়া কপাল এ সংসারে নাই। ও মাম্মা আমি অন্ধ, কপাল মন্দ। উইজে দেখ বন্ধু, একজন অন্ধ লোক যাইতেছে। চল চল আমরা যা তার সাহায্য করি। আমরা জাদু শক্তি দিয়ে তার চোখ ভালো করে দিই, তাইলে সে খুশি হবে আর আমরা এলিয়েনের দায়িত্বও পালন করব। বন্ধু তুই কি কাজ? না রে বন্ধু না, যারে আল্লাহ যেরকম বানাইছে এর দিতাও। হয়তো মানুষ ভালো না, এর লিগে আল্লাহ আরে অন্ধ বানাইছে। আমরা যদি জাদু শক্তি দিয়ে আর ঠিকঠাক করে দেই, তাই মনে হয় সমাজের ক্ষতি হবে। পরে অন্ধই থাকতে দেই, পরে ঠিক করা ঠিক হইবে না। এইটা বন্ধু ঠিক কইছস। আল্লাহ যদি অন্ধ বানাই দেয় তাহলে তো অবশ্যই হয় খারাপ। তাইলে আমরা একটা কাজ করি, পরে 2 দিনের লিগে আলু দিয়ে দিই জাদু শক্তি দিয়া। ওই কেমন করে যদি ওই খারাপ হয় তাইলে আবার আমরা নিয়ে নেব না।
তাইলে বন্ধু এই তোর কথাই আমি বললাম, এই 2 দিনের লেগে আমি আর সঙ্গে জাদু শক্তি দিলাম, আর ধন সম্পত্তি বাড়াই দিলাম, আর আমি সব চাইতে ধনী বানাই দিলাম, এই পৃথিবীতে সব চাইতে গরিব। ওই আঙ্কারা মাঙ্কারা ভাঙ্কারা ছু, আঙ্কারা মাঙ্কারা ভাঙ্কারা। আরে আরে আরে, আমার চোখ ভালো হইলো কি করি? আমার চোখ তো ভালো হয়ে গেছে। আরে আরে আরে, আমি তো বড় লোক হয়ে গেছি, আমি বড় লোক হইলে কি করি? বাবারে 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 বাবা, কত সুন্দর আমার লাল গাড়ি! আমার লাল গাড়ি হইছে, আমার লাল বাড়ি হইছে, অত সুন্দর সুন্দর নারী হইলেই হয়। তাইলে আর কি, কালকেই বিয়ে করলাম এগুলোকে 10টা, টেনশনে কিছু নাই, টাকা পয়সা তো হইছেই, এখন আর কোনো টেনশন নাই। ওরে দেহ দিবে আবুল কাশেম, তুমি এখানে বসে আছো আর আমরা পুরা গ্রামের মানুষ তোমারে খুঁজে খুঁজে মরে আছি। তোমার গান শোনার জন্য আমাদের কলজাটা ফাইটে যাচ্ছে, এখন গান শুনে দাওনি? শালার বেটা, গরিবের ঘরে গরিব, আমি তোর গান শুনেব কে? তোর গান তুই গা, আজকে থেকে তোরা গ্রামের সবাই গান গাবি আর আমি শুনবো। আমি তোকে টাকা দেবো, টাকা ভিক্ষা দেবো, ভিক্ষা, বুঝলিস? শালা গরিবের ঘরে গরিব। কাশেম ভাই, তুমি কামটা ঠিক করলো না। কালু ভাই কত আশা করে একখান গান শুনবার চাইছে, তোমার আসলে গানটা শুনার উচিত ছিল। তুমি কালু ভাই রে দাবি দিয়া কামটা খুবই খারাপ কাম করছো। হালার বেড়া নন্দু ফন্দু, 1 লাথি দিয়া বাড়ির তো বাইর করে দিমু, তখন আমি গান শুনুম কে? আজকে তো তোরা আমারে গান শুনবি? হালার ফকির নির্বাচারা, বাইরে আমার বাড়ি থেকে সব যা, আমি তো করে কেউ প্রশ্ন করি না, যা ভাগ। এক পর্যায়ে কথা বলতে বলতে ঝগড়া লেগে গেল, কিন্তু আবুল কাশেম পেরে ছিল না গ্রামের সবার সাথে। আবুল কাশেম উত্তেজিত হয়ে গেল এবং সে অস্ত্র বের করলো। আবুল কাশেমের অস্ত্র সামনে কেউ টিকে থাকলো না, গ্রামের মানুষরা সবাই ভয়ে একে একে পালাতে থাকলো। আবুল কাশেম আগের মতো আর ভালো নেই, আবুল কাশেম ভয়ঙ্কর হয়ে গেছে। আবুল কাশেমের টাকা পেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। শোনো আমার বউরা, আমি কালকে আর একটা বিয়ে করতে যাচ্ছি, তোমাদের কি কারো কোনো আপত্তি আছে? তোমরা থাকলে জানাতে পারো। আমার কোনো আপত্তি নেই, আমি আরো সোনা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো সম্পত্তি চাই। তুমি কতগুলো বিয়ে করো তাতে আমার কোনো আপত্তি নেই, আমার কিছুই যায় আসে না। আমি শুধু সম্পদ চাই, সম্পদ, সম্পত্তি চাই, সম্পত্তি। আমি বলি কি, এত মেয়ে মানুষের নেশা ভালো না, এত বিয়ে করা ভালো না, একদিন আপনি এর জন্য অনেক বড় বিপদে পড়বেন। আমি বলে দিলাম, আপনি আর বিয়ে করেন না, দয়া করে আর বিয়ে করেন না। ছোট লোকের বাচ্চা, আমার একটা না, আমার 10-10টা মেয়ে লাগবে, তাতে তোদের কি? আমরা জমিদার, আমরা বাদশা, আমাদের এটা ঐতিহ্য। আমি জানি আপনারা কোনো জমিদার না, আপনি নাকি একজন অন্ধ ব্যক্তি ছিলেন, আপনি গরিব ছিলেন, আপনি ভিক্ষা করতেন। আজকে আপনি কোনো এক জাদু শক্তির দ্বারা এত বড় লোক হয়েছেন, আমি সব জানি। সব কথা মিথ্যে, আমি কখনোই অন্ধ ছিলাম না, আমি কখনোই গরিব ছিলাম না, আমি ছিলাম জমিদার, আমার বাবা ছিল বাদশাহ, আমার দাদা ছিল রাজা। আবুল কাশেমের এই নতুন বিয়ে নিয়ে ঘরের ভিতরে প্রচুর ঝগড়া হচ্ছে, তার 3 বউ এবং আবুল কাশেমের সাথে প্রচুর ঝগড়া। এই ঝগড়ায় পেরে উঠছে না কখনোই আবুল কাশেম। Call me a god. Call me a god. Let's go. I'm about to go off like a weapon, fuel to the top, gotta fill up engine. In my thoughts obsession, I will not stop, no I'm never second guessing. I got a God complex. কিরে বেটা আবুল কাশেম, চোখ পেলি, বল পেলি, মানুষকে অত্যাচার করলি, নাই নির্যাতন করলি, ভালোই তো খেল দেখালি। তোমরা কারা? আমি তো তোমাদের কাউকে চিনি না, তোমাদের দেখে তো মানুষ মনে হচ্ছে না, তোমাদের তো এলিয়েন মনে হচ্ছে। তোকে আবার আমরা অন্ধ বানিয়ে দেবো, আবার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবি। দে তো দে, বন্ধুকে অন্ধ বানিয়ে দে, এখনই ওকে অন্ধ বানিয়ে দে। যা, তুই অন্ধ হয়ে যা, আজকে থেকে তুই অন্ধ হয়ে যাবি আর ভিক্ষা করে খাবি। যা, তুই অন্ধ হয়ে যা। আমি আবার আগের মতো অন্ধ হয়ে গেছি, আমার ভিক্ষা করে খাইতে হবে। হায় হায় হায়, আমার কি হইল রে? Call me a